পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ যোদ্ধা চেঙ্গিজ খান। চেঙ্গিজ খানকে কোথায় সমাধি দেওয়া হয়েছিল? চিরকালের মতো মানুষের চোখের আড়ালে চলে যাওয়ার প্রচন্ড চেষ্টা করেছেন। হ্যাঁ, এগুলো ইট, এগুলো মানুষের তৈরি। কিন্তু কেউই চিরকাল হারিয়ে থাকতে পারে না। তার মানে এই নিষিদ্ধ অঞ্চলে বিদেশিদের প্রবেশের কোনো অধিকার নেই। হ্যাঁ। ধরে বসুন, ধরে বসুন। ওহো, এটা একটা বর্ষার ফলা। এটা দারুণ। আমি জীবনে কখনো কোনো সমাধি খুলতে দেখিনি, এমন অভিজ্ঞতা এই প্রথম। ইতিহাস আমাদের পায়ের নিচে চাপা পড়ে আছে। এইটা দেখুন, দেখে মনে হচ্ছে এটা মানুষের তৈরি। পৃথিবীর সেরা লিডারদের সম্পর্কে লার্জার দ্যান লাইফ কথাটা প্রায় ব্যবহৃত হয়, কিন্তু একজন মানুষ আছেন যার সঙ্গে এই লার্জার দ্যান লাইফ কথাটা সব থেকে ভালো মানায়। চেঙ্গিজ খান। উনার প্রায় 21 বছরের রাজত্বকালে উনি সাম্রাজ্য যতটা বিস্তার করেছিলেন তেমনটা আর কেউ পারেননি। উনি আলেকজান্ডার দি গ্রেটের থেকেও বেশি পথ পার করেছেন, সিজারের থেকেও বেশি শহর ধ্বংস করেছেন, আর স্ট্যালিনের থেকেও বহুগুণ বেশি লোক মেরেছেন। ওনার যাযাবর সৈন্যবাহিনী গোটা এশিয়া জুড়ে তাণ্ডব করেছে, একের পর এক সাম্রাজ্য ধ্বংস করেছে। এই অঞ্চলের গোটা মানচিত্রটাই বদলে দিয়েছে। আপনি হয়তো ভাবতে পারেন এমন একজন শাসক নিজের বিশাল একটা সমাধি তৈরি করাবে, কিন্তু চেঙ্গিজ খান ঠিক এর উল্টোটাই চাইতেন। উনি ওনার সঙ্গীদের বলে গেছিলেন ওনার সমাধি কোনো গোপন জায়গায় তৈরি করতে, আর ওনার শেষকৃত্য যারা দেখবেন তারা কেউ যেন বেঁচে না থাকে। যবে থেকে ওনার মৃত্যু হয়েছে, মানে সেই 1227 সালের পর থেকে চেঙ্গিজ খানের সমাধি আজ পর্যন্ত কেউ খুঁজে পাননি। কিন্তু এবার সম্ভবত সেই রহস্য ভেদ হতে চলেছে। একদল রিসার্চার সম্প্রতি খুব আনঅর্থোডক্স একটা কাজ করেছেন। ওনারা পাবলিকের সাহায্য নিয়েছেন। মঙ্গোলিয়ার প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট ইমেজকে কাজে লাগিয়ে প্রায় 10,000-এরও বেশি ভলান্টিয়ার অদ্ভুত কিছু ফরমেশনের প্রায় 84,000 ছবি তুলে এনেছেন, যার মধ্যে একটা ছবিতে দেখা যাচ্ছে একটা চতুষ্কোণ আকৃতি, যেটাকে দেখে প্রাচীন সমাধি বলেই মনে হচ্ছে। কিন্তু একটা সমস্যা আছে। এই সাইটটা ফরবিডেন জোন নামের যে অঞ্চলে, সেখানে বিদেশিদের যাওয়া একেবারেই নিষেধ। ওই জায়গাটাকে পাহারা দেয় স্থানীয় একদল উপজাতি। মঙ্গোলিয়ান প্রত্নতত্ত্ববিদদের একটা দল ওই জায়গায় অনুসন্ধান করতে যাচ্ছেন। আমিও চেষ্টা করছি ওনাদের সঙ্গে যাবার। পৃথিবীর এই জনমানবহীন ধুধু ভূখণ্ডে কি চেঙ্গিজ খানের এই গোপন সমাধিটা কি আমরা খুঁজে বার করতে পারবো? আমার নাম জশ গেটস। আমার আর্কিওলজির ডিগ্রি আছে, আর অজানাকে জানা আমার প্যাশন। আমি এমন একজন মানুষ যে বেশ কিছু অদ্ভুত সিচুয়েশনে পড়েছি। কি কাণ্ড! ইতিহাসের সব থেকে বিখ্যাত লেজেন্ডের রহস্য সমাধান করতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছুটে গেছি আমি। ওকে, চলুন এগিয়ে যাই। আপনারা দেখছেন এক্সপেডিশন আননোন। মঙ্গোলিয়া একদম ফাঁকা একটা জায়গা, চারিদিকে হাজার হাজার কিলোমিটার ঘাসে ঢাকা সমভূমি আর পাহাড়, তার মাঝখানে একদম বেমানান একটা শহর। চেঙ্গিজ খানের সমাধি খোঁজার এই সফর আমি শুরু করব এই সীমান্তবর্তী শহর উলানবাটার বা উলানবাটার বা ইউবি। এর উচ্চারণ নিয়ে এখানে অনেকের মধ্যে মতভেদ আছে, তবে এখানে একটা ব্যাপারে কোনো দ্বিমত নেই, ওনার নাম চেঙ্গিজ খান কিনা। আমি চেঙ্গিজ খান এয়ারপোর্টে ল্যান্ড করলাম। বাইরের লোক ওনাকে একজন যুদ্ধবাজ রাজা মনে করলেও এখানে ওনাকে বীর হিসাবে শুধু সম্মানই করা হয় না, ওনাকে পূজাও করা হয়। ওনার নাম আর মুখের চেনা ছবি সব জায়গায় দেখতে পাবেন, হোটেল থেকে বিভিন্ন পানীয়র মধ্যেও। লিঙ্কন মেমোরিয়ালের মতো ওনারও একটা নিজস্ব মেমোরিয়াল আছে। আর শুধু তাই নয়, শহরের নিকটবর্তী পাহাড়ের গায়ে ওনার মুখ খোদাই করা আছে। উলানবাটার শহরে এখনো কাজ চলছে। শহরে প্রচন্ড ট্রাফিক জ্যাম, আর এখানে যাযাবর এবং টেক অন্টারপ্রেনিয়ররা পাশাপাশি বাস করেন। তবে বছরে একবার এই শহরের আয়তন প্রায় দ্বিগুণ হয়ে যায়, কারণ চেঙ্গিজ খানের স্মরণে দলে দলে মঙ্গোলিয়ান এই শহরে আসেন। এই উৎসব লেজেন্ড অনুযায়ী এই উৎসব নিজেই শুরু করেছিলেন স্বয়ং চেঙ্গিজ খান। চেঙ্গিজ খান এই উৎসব শুরু করেন ওনার বাহিনীকে প্রশিক্ষণ দিতে এবং বিজয় উৎসব পালন করতে। তবে এখনকার দিনে আর রক্তের হোলি খেলা হয় না,
ব্যাপারটা অনেক শান্তিপ্রিয় হয়ে গেছে। আর এখানে মঙ্গোলিয়ান জাস্টিন বিবারেরও দেখা পাবেন। সত্যি দারুণ পরিবেশ। স্টেডিয়ামের চারিপাশে স্টল রয়েছে, এখানে স্থানীয় খাবার আর স্মারক বিক্রি হচ্ছে। আর শিকারী পাখিদের সঙ্গে সময় কাটানোর জন্য এখানে কোনো বিধিনিষেধ নেই। যশ, আপনার দুটো চোখের কি হলো? সে একটা মজার ঘটনা। আমি একবার মঙ্গোলিয়া গেছিলাম। নানামে শুধু আনন্দ উৎসবই হয় না, এখানে 3টে খেলাও অত্যন্ত জনপ্রিয়: আর্চারি, রেসলিং এবং হর্সব্যাক রাইডিং। এই 3টে খেলা যেন মঙ্গোলিয়ানদের রক্তে মিশে আছে। আসলে এটা এমন একটা দেশ যেখানে একজন মানুষ পিছু প্রায় 13টা করে ঘোড়া, আর সকলেই জানেন মঙ্গোলিয়ানরা হচ্ছেন পৃথিবীর সেরা অশ্বারোহী। চেঙ্গিস খান প্রথম অশ্বারোহী তীরন্দাজ বাহিনী তৈরি করেন, আর প্রায় 1000 বছর পরেও ওনাদের লক্ষ্যভেদ দেখে অবাক হতে হয়। তবে নাদামের আকর্ষণের কেন্দ্র হচ্ছে রেসলিং, যেখানে মঙ্গোলিয়ানদের লড়াকু মানসিকতার সম্পূর্ণ পরিচয় আপনি পাবেন। মঙ্গোলিয়ান রেসলিং এর নিয়ম বেশ সহজ। মাটিতে শুধু আপনার পা আর হাত ঠেকতে পারে, দেহের অন্য কোনো অংশ মাটি ছুঁলেই আপনি হেরে যাবেন। আজকে প্রায় 512 জন কুস্তি লড়বেন, আর তাদের মধ্যে একজন হবেন চ্যাম্পিয়ন। সবাই আন্ডারওয়্যার পরে দাঁড়িয়ে আছে। চেঙ্গিস খানকে বুঝতে হলে আমাকে ওনার ঐতিহ্যটা বুঝতে হবে। তার জন্য আমি বেশ বোকা বোকা একটা কাজ করব। আচ্ছা, আমি তৈরি। আরে, আপনার কোনো ভয় নেই। আপনাকে হসপিটালে পাঠাবো। আমাকে হসপিটালে পাঠাবেন? হ্যাঁ। ঠাট্টা করছেন তো? বেশ, আমি তৈরি। ওকে। ও, এটা দেওয়ালের মতো। আরে বাবারে, ঝামেলায় পড়েছি, আমি ফেঁসে গেছি। আমি গা গরম করছিলাম। ও পাহাড়ের মতো ভারী। ও, এবার বেশ লেগেছে। জ্ঞান ফেরার পর যদিও আমি পিছিয়ে ছিলাম, তাও খেলা বন্ধ করে দিলাম। আর স্বীকার করলাম, উনি জিতেছেন, চ্যাম্পিয়ন। ওরে বাবারে, পরের সপ্তাহে জানতে পারবেন এই হাতটা আমি তুলতে পারছি কিনা। নাদামের মতোই চেঙ্গিস খানের অসাধারণ লেগাসির আরেকটা দুর্দান্ত স্মৃতিচিহ্ন রয়েছে শহরের ঠিক বাইরে, আর এটা কিছুতেই মিস করা যাবে না: সাউনজিন বোলডগ মনুমেন্ট। প্রায় 130 ফুট উঁচু এই মূর্তি পৃথিবীর সব থেকে উঁচু কোনো ঘোড়সওয়ারের মূর্তি। কিন্তু কে এই মানুষ যাকে তার দেশের লোকেরা সম্মান করে আর অন্যেরা তিরস্কার করে? আমি কথা বলবো মঙ্গোলিয়ান ইতিহাসবিদ ডক্টর বাতসুক অদগোসেরনেনের সঙ্গে। আচ্ছা, চেঙ্গিস খান তো এই বিশাল সাম্রাজ্য শাসন করতেন, কিন্তু ওনার জীবনের প্রথম দিকটা ঠিক কেমন ছিল? আমরা ওনার সম্পর্কে জেনেছি দ্য সিক্রেট হিস্ট্রি অব দ্য মঙ্গলস নামের 14th সেঞ্চুরিতে একটা লেখা থেকে। চেঙ্গিস খানের বাবাকে যখন একটা রাইভাল ট্রাইব খুন করে দেয়, তখন ওনার বয়স বেশ কম। উনি আর ওনার মা এই কঠিন জগতে একদম একা হয়ে গিয়েছিলেন। ছোটবেলার এই কষ্ট ওনাকে দেশীয় যোদ্ধা উপজাতিদের নিয়ে একটা বাহিনী গড়ে তুলতে ইন্সপায়ার করেছিল। উনি মঙ্গোলিয়া নামের এই দেশটা তৈরি করেন। পরের প্রায় 2 দশক ধরে ওনার দুর্ধর্ষ বাহিনী এই মহাদেশ জুড়ে যে তাণ্ডব চালায়, তার ফলেই তৈরি হয় মানব সভ্যতার সব থেকে বড় সাম্রাজ্য। সেরা সময় মঙ্গলদের সাম্রাজ্য জাপান থেকে মধ্য ইউরোপ আর সাইবেরিয়া থেকে আরাবিয়ার সীমান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। নতুন এলাকা দখলের সময় চেঙ্গিস খান কোনো রকম আপোষ করতেন না। স্থানীয় রাজাদের উনি যে কথা বলতেন সেটা যেমন সহজ তেমনই ভয়াবহ: এক্ষুনি আত্মসমর্পণ করুন, না হলে সকলেই মারা যাবেন। আসলে উনি এই সময় এত দেশ জয় করেন আর ওনার এত সন্তান জন্ম নেন যে হিসাব করে দেখা গেছে বর্তমানে জীবিত প্রতি 200 জনের মধ্যে একজন চেঙ্গিস খানের বংশধর। পশ্চিমে আমরা চেঙ্গিস খানকে একজন নিষ্ঠুর যুদ্ধবাজ রাজা ভাবি, কিন্তু এখানে মানুষ ওনাকে দেবতার মতো ভক্তি করেন।
সত্যি কথা বলতে কি এখন প্রশ্নটা হচ্ছে সত্যি উনি কেমন ছিলেন? উনি কি ভালো মানুষ ছিলেন নাকি খলনায়ক? চেঙ্গিস খান একজন হিরো। উনি এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত যে ট্রেড রুট তৈরি করেছিলেন তাতে দুই মহাদেশেরই লাভ হয়েছিল। মঙ্গল সাম্রাজ্যে সেই সময় সম্পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ছিল, যার কথা সে যুগে ভাবাই যেত না। চেঙ্গিস খানের সমাধিস্থান নিয়ে সর্বদাই নানা রকম চর্চা হয়েছে। ওনাকে কোথায় সমাধি দেওয়া হয় সেটা একটা বিশাল রহস্য। ওনার সেই সমাধি খুঁজতে আমরা কোথা থেকে শুরু করব? এই সমাধিটা একটা বিশাল রহস্য। একজন আর্কিওলজিস্ট পশ্চিমে এটা নিয়ে কাজ করছেন। ওনার নাম মিজিদোর্জ ইংপায়ার। উনি একটা দল নিয়ে এই কাজটা করছেন। ওনার সাথে কথা বলুন। উনি বেশ সহজেই কথাগুলো বলে দিলেন। ওই আর্কিওলজিস্টকে খুঁজে পেলেই ইতিহাস বিখ্যাত সম্রাটের হারিয়ে যাওয়ার সমাধি খুঁজে পেতেও পারি। কিন্তু মঙ্গোলিয়াতে কিছুই সহজ নয়, বিশেষ করে রোড ট্রিপগুলো। আমি ড্যান্ডি দাস শাম্বুর সাহায্য নেব। উনি একজন অভিজ্ঞ গাইড আর ট্রান্সলেটর। আমরা একটা কনভয় বানিয়েছি, যাতে আছে অল টেরেন ভেহিকল, লোকাল ড্রাইভার, ফিউয়েল ক্যানিস্টার আর এক সপ্তাহ চলার মতো যথেষ্ট খাবার। চলুন যাওয়া যাক। ঘণ্টাখানেক হলো আমরা রাজধানী থেকে বেরিয়েছি। এ যেন একটা অন্য জগৎ। পেট্রোল পাম্পের কথা ছেড়েই দিন, এখানে একটা ঠিকঠাক রাস্তাও দেখতে পাওয়া যাচ্ছে না। আপনি যদি শহরের বাইরে একবার চলে আসেন তাহলে আর সেরকম কিছু চোখেই পড়বে না। এখানে যিনি প্রথম 7-Eleven খুলবেন তিনি কোটিপতি হয়ে যাবেন। আমাকে বলা হয়েছে প্রফেসর মিজি জর্জ এখান থেকে পশ্চিম দিকে প্রাচীন শহর ক্যারাকোরামের কাছে একটা সাইটে কাজ করছেন। পথে যদি কোনো দুর্ঘটনা না হয়, আমরা এই দুর্গম পথ দিয়ে প্রায় 9 ঘন্টায় সেখানে পৌঁছে যাব। আচ্ছা ড্যান্ডি, মঙ্গোলিয়াতে বোধহয় রাস্তা বলতে এইরকমই কিছু বোঝায়, তাই না? যেখান থেকে গাড়ি যেতে পারে সেটাই আপনার রাস্তা। তা ঠিক, গাড়ি যেতে পারলেই তো হলো নাকি? হ্যাঁ। পছন্দ মতো রাস্তা বেছে নিলেই হলো। আমাদের রোড ট্রিপের শুরুতেই একটু সমস্যা হয়েছিল। কারাকোরামের দিকে 3/4 রাস্তা পার করার পর আবহাওয়া ক্রমশই খারাপ হতে লাগলো। দেখুন, এই বৃষ্টি তো সহজে থামবে বলে মনে হচ্ছে না। কয়েক মিনিট পরেই আমাদের কাঁচা মাটির রাস্তা মঙ্গোলিয়ান মনস্টার ট্রাক কোর্সের মতো হয়ে গেল। এই জায়গাটা একটু পিছল। রাস্তাটা কাদায় একদম পিচ্ছিল হয়ে যাওয়ার আগে পর্যন্ত তাও এগোনো যাচ্ছিল। একটু সামলে। ধরে বসুন, ধরে বসুন। আমি মঙ্গোলিয়ার অপর প্রান্তে একজন বিখ্যাত আর্কিওলজিস্টের সঙ্গে দেখা করতে যাচ্ছি। উনি চেঙ্গিজ খানের হারিয়ে যাওয়া সমাধির খোঁজ করছেন। আমাদের কনভয় একটা মারাত্মক ঝড়ের মুখে পড়েছে। এই জায়গাটা একটু স্লিপারি। একটু সামলে। ধরে বসুন, ধরে বসুন। ওরে বাবা, বেঁচে গেছি, জোর বেঁচে গেছি। ভাগ্য ভালো বলতে হবে। কোনো রকমে গাড়ি সামলে নেওয়ার পর আমরা আবার প্রফেসর মিজি জর্জের খোঁজে এগিয়ে চললাম। চলার পথে চেঙ্গিজ খানের স্মৃতি বিজড়িত আর একটা জায়গা পড়ল। প্রায় 1220 বছর আগে উনি এখানেই রাজধানী স্থাপন করেছিলেন, আর এখন এই শহর পরিত্যক্ত হয়ে গেছে। এটা হচ্ছে কারাকোরাম শহর বা তার ধ্বংসস্তূপ। চেঙ্গিস খান এই শহর তৈরি করেছিলেন সাপ্লাই বেস আর মিলিটারি আউটপোস্ট হিসাবে। আর এই জায়গাতেই চেঙ্গিস খানের দেহ শেষবার দেখা গিয়েছিল। উনি যেখানে মারা গিয়েছিলেন জায়গাটা সম্ভবত চায়নাতে, কিন্তু ওনার শেষ যাত্রা শুরু হয়েছিল এখান থেকে। তারপর কি হলো সবাই এখন সেটাই জানার চেষ্টা করছে। মঙ্গলরা মনে করেন ওনার সমাধি যাতে কেউ খুঁজে না পায় সেটা নিশ্চিত করার চেষ্টা চেঙ্গিস খান ভীষণভাবে করেছিলেন। শোনা যায় ওনার শেষ যাত্রার সমস্ত সাক্ষীকে ওনার সৈন্যরা মেরে ফেলেছিল। আরেকটা গল্প বলে ওনার সমাধির উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে সমাধির চিহ্ন মুছে ফেলা হয়েছিল। আবার অনেকে বলে একটা নদীর গতিপথ ঘুরিয়ে ওনার সমাধির উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। চেঙ্গিজ খানের এই প্রবল প্রচেষ্টার কারণেই যে অনুসন্ধান 1227 সালে ওনার মৃত্যুর পরে শুরু হয়েছিল তা এখনো চলছে। উলানবাটার স্টেট ইউনিভার্সিটির মিজি জর্জ এনবায়ার হচ্ছেন সেই আর্কিওলজিস্টদের একজন যারা চেঙ্গিজ খানকে খুঁজে চলেছেন। আমিও ওনার সঙ্গে কাজ করতে চাই, তবে যদি ওনাকে খুঁজে পাই। আচ্ছা ডান্ডি, আমাকে বলুন তো আমরা কোথায় যাচ্ছি? এগ রিভার। এগ রিভার? হ্যাঁ, ওখানে অনেক আর্কিওলজিক্যাল খনন কার্য চলছে। ওখানে প্রায় 300 সমাধি পাওয়া গেছে, ব্রোঞ্জ এজ, স্টোন এজ, এমনকি হুন্নু যুগেরও। আচ্ছা, এই হুন্নু যুগ তো মঙ্গলদের থেকেও প্রাচীন, তাই না? হ্যাঁ, মানে এটা চেঙ্গিস আগে। খানেরও আগের সময়কার। হ্যাঁ, চেঙ্গিস খানেরও আগে। উনিই মঙ্গলদের পূর্বপুরুষ। আচ্ছা,
এই হুন্নু সমাধিগুলো চেঙ্গিস খানের সমাধি খুঁজে পেতে সাহায্য করতে পারে, কারণ ওনার সমাধির ডিজাইনটাও এগুলোর মতোই হতে পারে। আমরা ডিগ সাইটের কাছাকাছি এসে গেছি। দুর্ভাগ্যক্রমে সামনে একটা নদী আছে, ফলে প্রায় 1 কিলোমিটার যেতে আমাদের অর্ধেক দিন লেগে যেতে পারে। এটা একটা বিশাল নদী। ঘোড়সওয়ারির জন্য বিখ্যাত এই দেশে নদী পার হওয়ার জন্য স্থানীয় কোনো ঘোড়া পালকের থেকে 2টো ঘোড়া ধার করে নিলেই হবে। ঠিক আছে, চলুন। আমার তুলনায় ঘোড়াটা একটু ছোট, তাই না? বিপদে পড়ে গেছি মনে হচ্ছে, গভীরতা ক্রমশ বাড়ছে। আমি সাঁতার জানি না। সাঁতার জানেন না? না, জানি না। তাহলে ঘোড়া নিয়ে আপনি জলে নামতে গেলেন কেন? রাস্তা নেই, নৌকা নেই, কোনো সমস্যা নেই। প্রায় পৌঁছে গেছি। হ্যাঁ, জল ভেঙে ভালোই এগোচ্ছে। আমরা নদী পার হয়ে গেছি, আর এবার এখান থেকে ধীরে ধীরে ডিগ সাইটের দিকে এগোবো। চলবে। শীঘ্রই আমরা প্রফেসর মিজি জর্জের এক্সকাভেশন সাইটে পৌঁছে গেলাম। এখানে উনি প্রায় 300 হুন্নু সমাধি পেয়েছেন, যেগুলো চেঙ্গিস খানের আগের সময়কার। আপনার দেখা পাওয়া তো কঠিন, স্যার। Als gaat het zo goeie maat. আসলে উনি ভীষণই কাজের চাপে রয়েছে। হ্যাঁ, কাজের বুঝতেই জন্য, তাই তো? পারছেন। আমরা খুবই বিশেষ একটা সময় এসে পৌঁছেছি। প্রফেসর মিজি জর্জ আর ওনার টিম এই প্রাচীন সমাধিটা খুলতে যাচ্ছেন। Одоо чулуу харьцаж ажиллаад энэ дотор байгаа оршууд ওরা এটা পরিষ্কার করে দেখবেন কি পাওয়া যায়। দারুণ ব্যাপার তো। আমি আগে কখনো কোনো সমাধি খুলতে দেখিনি, এরকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি। আচ্ছা, আমি কোনো সাহায্য করতে পারি কি? আমরা সবাই মিলে সমাধির উপর থেকে শয় শয় ভারী পাথর সরাতে শুরু করলাম। তাহলে কেমন লাগছে কাজটা? দারুণ। মজা করছেন তো? দারুণ অভিজ্ঞতা। এরকম প্রাচীন কোনো সমাধি খুলতে দেখার সুযোগ তো বেশি পাওয়া যায় না, আর আমি এটা নিজের চোখে দেখতে পাচ্ছি। আমরা আমাদের খনন কার্য চালিয়ে যাচ্ছি, আর আশা করছি এখানে নতুন কিছু পাওয়া যাবে। Одоо удахгүй өдөрт এটা কি কোন একটা পাথর? আর পেয়েছেন? খুলি নাকি? আরে বাপ রে বাপ! মঙ্গোলিয়ার প্রাচীন রাজধানী কারাকোরামের কাছে আর্কিওলজিস্ট মিজি জর্জ এন বায়ার একটা প্রাচীন সমাধি খুলেছেন। এটা কি কোন একটা পাথর? আর পেয়েছেন? খুলি নাকি? আরে বাপ রে বাপ! এটা কোন একটা পুরুষের। চোখের শেপ দেখে সেটা বোঝা যাচ্ছে। এটা পুরুষের। এই সমাধি প্রায় 4000 বছরের পুরনো, আর যে খুলিটা পাওয়া গেছে সেটা হয়তো চেঙ্গিস খানের কোনো পূর্বপুরুষের। এটা একটা দারুণ আবিষ্কার। মিজি জর্জ বললেন, বেশিরভাগ হুন্নু সমাধিগুলো আগে ছিল গোলাকার এবং পরবর্তীকালে চতুষ্কোণ, যার মধ্যে দেহগুলো উত্তর দিকে মাথা করে রাখা হতো, আর সমাধিগুলো এই পাহাড়ের মতো কোনো বিশেষ জায়গায় তৈরি হতো। আর এই সূত্রগুলোর সাহায্যেই মিজি জর্জ আন্দাজ করেছেন চেঙ্গিস খানের সমাধি কোথায় থাকতে পারে, এবং এখন উনি সেখানেই যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। আমি জানতে চাইলাম সম্ভাব্য সমাধি ক্ষেত্রটা উনি আবিষ্কার করলেন কি করে। আমরা একটা পবিত্র পাহাড়ের স্যাটেলাইট ফটো ইউজ করেছি। পাহাড়টা চেঙ্গিস খানের কাছেও ইম্পর্টেন্ট ছিল। আমরা পাহাড়ে একটা চৌকো শেপ দেখতে পেয়েছি। আমাদের ধারণা ওটা একটা মন্দির। ওই মন্দিরটা দেখেই মনে হচ্ছে খান সমাধি সম্ভবত পাহাড়ের চূড়ায় রয়েছে বা তার আশেপাশে। কিন্তু একটা সমস্যা আছে। বারহান হালদুন নামের ওই পাহাড়টার একটা ধর্মীয় গুরুত্ব রয়েছে। মিজি জর্জ ওখানে যাওয়ার বিশেষ অনুমতি পেয়েছেন, কিন্তু বিদেশিদের ওখানে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। আচ্ছা, ওই পাহাড়ে কি একবার যাওয়া সম্ভব? মানে ওখানে গিয়ে একটু দেখা যায়? হ্যাঁ, এটা সম্ভব, তবে আপনাকে কারোর সাহায্য নিতে হবে। আচ্ছা, কার সঙ্গে কথা বলতে হবে? আপনাকে আর আপনার ক্রুদের ওই পাহাড়ে একজনই নিয়ে যেতে পারেন। তিনি হলেন আমার কলিগ প্রফেসর আর্ডেন বাটার ডিয়ামাজাভ। উনি আর আমি একই সাথেই খানের সমাধি খুঁজেছি। উনি এ বিষয়ে খুবই উৎসাহী। আপনারা যদি চান তাহলে আপনাদের সাথে ওনার আলাপ করিয়ে দিতে পারি। আচ্ছা, ওকে। ওনাকে কোথায় পাওয়া যাবে? ওনাকে খুঁজতে আবার আমরা কাদায় ভর্তি মঙ্গোলিয়ান হাইওয়ে ধরে রওনা দিলাম। আমরা এখান থেকে উত্তর পূর্ব দিকে যাব মিজি জর্জের বস ডক্টর আর্ডেন বাটারের সঙ্গে দেখা করতে। সেখান থেকে যদি ভাগ্য ভালো হয় তাহলে সবাই মিলে বারহান হালদুন পাহাড়ে যেতে পারবো, যেখানে হয়তো চেঙ্গিস খানকে সমাধি দেওয়া হয়েছিল। ডক্টর আর্ডেন বাটারকে মঙ্গোলিয়ায় একজন সেলিব্রিটি বলা হয়, কারণ উনি 1000 বছরেরও বেশি পুরনো হুন্নু সম্পদ আবিষ্কার করেছিলেন। আমরা পৌঁছে দেখলাম মঙ্গোলিয়ার সব থেকে বিখ্যাত আর্কিওলজিস্ট রাস্তার পাশে আমাদের জন্য অপেক্ষা করছেন। হ্যালো, Saucino. আমি যশ। দেখা করে ভালো লাগলো। Saucino.
মিজি জর্জ আমাকে বলছিলেন যে ওই পবিত্র পাহাড়ে যেতে হলে আপনার সঙ্গে এই কথা বলতে হবে আমাকে। আমি জানি যে ওই পাহাড়টা পবিত্র, কিন্তু ওখানে যাওয়ার ব্যাপারে বারণ রয়েছে কেন, মানে আমার মতো লোকেদের বিশেষ করে? খান বিশ্বাস করতেন ওটা হচ্ছে ওনার দৈব রক্ষা কবচ, আর ওনার জীবনকালেই ওই জায়গাটাকে পবিত্র মনে করা হতো। অনেকেই এটা মনে করেন যে চেঙ্গিস খানের সমাধি হয়তো ওই পাহাড়েই আছে। আচ্ছা, আপনারও কি সেরকমই ধারণা? এটাই তো প্রশ্ন। ওখানে 3টে খুব পুরনো শ্রাইন আছে যেগুলোকে বলে ওভাস। এর একটা আছে পাহাড়ের একদম গোড়ায়, একটা মাঝখানে আর একটা চূড়ায়। স্যাটেলাইট ছবি থেকে দেখা যাচ্ছে মাঝখানে একটা মাটি চাপা স্ট্রাকচার আছে যেটা মন্দির হতে পারে, আর চূড়ায় একটা অদ্ভুত মাউন্ট রয়েছে যেটা সম্ভবত মানুষের তৈরি। আমরা চেষ্টা করছি ওই দুটো জায়গায় গিয়ে সার্ভে করতে। আপনি যদি একটু সাহায্য করেন তাহলে আমরা ওই পাহাড়ে যেতে পারি। জায়গাটা দেখতে পারলে ভালো লাগতো। জানি আমাদের ওখানে যাওয়া নিষেধ, কিন্তু আমরাও তো যেতে চাই। ওটা খুবই রেস্ট্রিক্টেড জায়গা, ওটাকে বলা হয় ফরবিডেন জোন। আমি কথা দিতে পারছি না, তবে আপনাদের নিয়ে যাবার যথাসাধ্য চেষ্টা করব। আমরা অনুসরণ করব। আচ্ছা, ঠিক আছে, তাই হোক। আমি ওনাদের আপ্যায়নে মুগ্ধ হয়ে গেছি, কিন্তু ওনারা যদি আমাকে পাহাড়ে না নিয়ে যেতে পারেন তাহলে এসবের সত্যি কোনো দাম নেই। আচ্ছা, এই ফরবিডেন জোনে কি বিদেশিদের প্রবেশ একেবারে নিষিদ্ধ? হ্যাঁ, বিশেষ করে ওই পাহাড়ের আশেপাশের এলাকায়। যদি কোনো বিদেশি ওখানে যান তাহলে কি হতে পারে? হ্যাঁ, প্রথমে যেটা কার্যত অসম্ভব সেটা হলো এই চেকপয়েন্টটা পার হওয়া। তাছাড়া ওখানকার স্থানীয় লোকেরাই আপনাকে ঢুকতে বাধা দেবে। স্থানীয় লোক? হ্যাঁ, এখানে কারা বসবাস করেন? এই উপজাতি এখানে 13th সেঞ্চুরি থেকে আছে। চেঙ্গিস খান নিজেই ওনাদের এই পাহাড় রক্ষা করার দায়িত্ব দিয়েছিলেন। মানে তাদের উত্তরপুরুষেরা? হ্যাঁ, উত্তর ওনারা কি পুরুষেরা। এখনো চেঙ্গিস খানের নির্দেশ মানেন? অবশ্যই। সত্যি, এটা তো ভাবা যায় না। দারহাড উপজাতিরা তার কাজ খুব নিষ্ঠার সঙ্গে পালন করে। স্বয়ং চেঙ্গিজ খানের আদেশে এই পবিত্র পাহাড়ের আশপাশের প্রায় 260 বর্গ কিলোমিটার এলাকায় প্রবেশ নিষেধ। এখানে ঢোকা পাপ। এই জায়গাটাকে বলা হয় ফরবিডেন জোন। প্রায় 20 বছর আগেও এখানে অনুপ্রবেশ করে ধরা পড়লেই খুন করে দেওয়া হতো। এখন শুধু মারধর করে দেশ থেকে বার করে দেওয়া হয়। আমরা জনহীন উপত্যকা দিয়ে চলেছি। পথের ধারে সোভিয়েত যুগের কয়েকটা পরিত্যক্ত মিলিটারি ব্যারাক দেখতে পেলাম। সত্যি বলতে কি, জায়গাটা কেমন যেন ভুতুড়ে। কয়েক ঘন্টা পরে আমরা ফরবিডেন জোনের চেক পয়েন্টে পৌঁছে গেলাম। প্রথম ইমপ্রেশন যেন ভালো হয়, তা না হলে মিশন এখানেই শেষ। হ্যালো, দেখা করে ভালো লাগলো। দেখা করে ভালো লাগলো। হাই। ইনি হচ্ছেন দারহাড উপজাতির একজন সিনিয়র মেম্বার। উনি এখানকার প্রহরী, আর ওনার কথাই এখানে আইন। প্রফেসর আর্ডেন বাটারকে আমাদের কথা ওনাকেই জানাতে হবে। Тэгээ гол нь их хориг гэдэг талаас нь авах гэж байгаа гэж би ойлгож болж байна үү те. Чингис хааныг оршуулсан гэдэг ийм цуу тараагаад আমরা তো মঙ্গোলিয়ান বুঝি না, তবে অবস্থা মনে হচ্ছে সুবিধার নয়। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে আসার এত খরচ সবই ওই প্রহরীর পাইপের ধোঁয়ার সঙ্গে যেন উড়ে যাচ্ছে। одоо хүмүүсийн төөгдөд байгаа учраас энэ үл хаан шүтэний газар. আমরা পবিত্র পাহাড়ের চেক পয়েন্টে আটকে গেছি। এই পাহাড়েই সম্ভবত চেঙ্গিজ খানের সমাধি লুকোনো আছে। প্রফেসর আর্ডেন বাটার এখানকার প্রহরীকে বোঝাতে চাইছেন আমরা ভালো উদ্দেশ্যে এসেছি আর আমাদের যেন যেতে দেওয়া হয়। Хэрэгтэй гэсэн юм хэлүүлж байгаа бол бид нар яг бурхан халдууны প্রহরী মনস্থির করতে পারলেন না। উনি বললেন যে ওনার ভাবার জন্য একটু সময় লাগবে, মানে আমাদের আপাতত এখানেই অপেক্ষা করতে হবে। ভিতরে প্রফেসর কথাবার্তা এখনো চালিয়ে যাচ্ছেন। আমাদের আজ রাতে ফরবিডেন জোনে ঢুকতে দেবে না, তবে ভালো খবর হচ্ছে আজ রাতটা আমাদের এখানে থাকতে দিচ্ছেন উনি। আমাদের তাড়িয়ে দেননি বা মারেন উনি, এটাই আমি পজিটিভ হিসেবে ধরে নিচ্ছি। এবারে তাবু খাটাতে হবে। এখানে প্রচুর মাছি, সত্যি বড্ড মাছির উৎপাত। মনে হচ্ছে সব জায়গার মাছি এখানে এসে জড়ো হয়েছে। আজ রাতে আমাদের কি করণীয়? সব দরজা জানলা বন্ধ করে ঘুমোতে হবে। মাছিদের সঙ্গে সময় কাটানো।
হেভেন, আপনার আমাকে সাহায্য করার কথা। হ্যাঁ, আমি একটু ব্যায়াম করছি। এতে আমার কি সাহায্য হচ্ছে? আরে কারুর কাছে এই তাঁবুটার ম্যানুয়াল আছে? এমন অদ্ভুত তাঁবু আমি জন্মে দেখিনি। সন্ধ্যা হয়ে গেছে, যদিও গেটকিপার আমাদের চেক পয়েন্ট পার করতে দেননি। আমার জন্যে? দারুণ। তবে উনি আমাদের অতিথি হিসেবে আমন্ত্রণ করেছেন, আর এখানে ভাষা কোনো বাধাই নয়। বাহ, দারুণ তো। হ্যাপি আওয়ার, একটা ড্রিঙ্ক থেকে দুটো, দুটো থেকে চারটে। শিগগিরই একটা অপ্রত্যাশিত ব্যাপার ঘটল, ওনাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়ে গেল। একটা কথা মানতে হবে যশ, এখানকার লোকেরাও কেনটাকি বার্বন হুইস্কি পছন্দ করে। নেশা যত বাড়ছে, আমরা এখানে থাকায় ওনাদের খুশির মাত্রাও বাড়ছে। চেঙ্গিস খানের নামে। পরের দিন সকালেও আমার মঙ্গোলিয়ান হ্যাংওভার কাটেনি, তবে আমাদের ড্রিঙ্কিং সেশন কাজে দিয়েছে। গেটকিপার বুঝেছেন আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই, আর উনি আমাদের ফরবিডেন জোনে ঢোকার অনুমতি দিয়েছেন, তবে একটা শর্তে। উনি আর ওনার নাতি আমাদের সঙ্গে যাবেন, ওনারা লক্ষ্য রাখবেন আমরা এই জায়গায় অন্যায় কিছু করছি কিনা। আমরা ঢুকে পড়েছি। ওয়েলকাম টু দ্য ফরবিডেন জোন। আমার নিজেকে চার্লটন হেস্টন মনে হচ্ছে। এই পাহাড়ের দৈব শক্তি আছে এমন কোনো গল্প শোনা যায় কি? আমার পুরনো গ্রামে আমি শুনেছিলাম যদি এই পাহাড় চায় নিজেকে লুকিয়ে রাখতে, তাহলে মেঘ আর কুয়াশার আড়ালে লুকিয়ে যেতে পারে। আচ্ছা, হ্যাঁ, রহস্যময় জায়গা। ঠিক। আরেকটা রহস্য হচ্ছে এই স্লিপারি ওয়ান ট্র্যাক রোড ধরে আমরা কতটা যেতে পারবো। এদিকে রাস্তাটা একেবারে কাদা হয়ে গেছে, আর যদি আমরা এখানে আটকে যাই, উদ্ধার করতে কেউ আসবেন না। একটা গাড়ি গেছে, এখনো তিনটে বাকি। ধীরে সুস্থে, আস্তে আস্তে, সাবধানে। এই রে, ওনার গাড়িটা মনে হচ্ছে উঠে যেতে পারে। হয়ে যাবে। আরে না, মনে হয় হলো না। একটা পুরনো দড়ি বেঁধে তোলার চেষ্টা করতে হবে। আস্তে আস্তে। ধীরে ধীরে। হ্যাঁ, এবার চলুন। আস্তে চালান। ঠিক আছে। 1 2 3 টানুন 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 টানুন। যান 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 যান। দারুণ হয়েছে। নাসকার পিট ক্রুদের থেকেও দ্রুত কাজ করেছি। এবার রওনা দিই। প্রায় 5 ঘন্টা পর আকাশ কালো হয়ে এলো, সম্ভবত ঝড় আসছে। মনে হচ্ছে আমরা কিছুতেই আজ পাহাড় পর্যন্ত পৌঁছতে পারবো না। বেশ, এখানেই তাঁবু খাটানো যাক, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের আবার ক্যাম্প তৈরি করতে হবে। আমি বুঝতে পারছি ক্যাম্পিং এর ক্ষেত্রে মঙ্গোলিয়ানদের এত সুনাম কেন। আমার স্লিপিং ব্যাগটা খুলতে যতটা সময় লাগে তার থেকেও কম সময়ে ওনারা তাঁবুটা খাটিয়ে ফেলছেন, আর এটা আমার প্রথম অ্যাপার্টমেন্টের থেকেও আরামদায়ক। কোনো দোকান থেকে কেনা REI 3 সিজন টেন্টের কথা ভুলে যান। মঙ্গোলিয়ান তাঁবুতে তো ফায়ার প্লেসও লাগানো থাকে। এই স্টোভটা গোবরের সাহায্যে জ্বলে। এর গন্ধটা ভালো নয়, কিন্তু দিব্যি গরম হয়। অল্প সময়ের মধ্যেই স্থানীয় মানুষজন দারুণ খাবার তৈরি করে ফেললেন। এখানে কাটলারিও হোমমেড। নতুন এই চপস্টিকগুলো এইমাত্র তৈরি করা হলো। খেতে কেমন লাগছে? একেবারে ঠিকঠাক। এদের সঙ্গে আমার ক্যাম্পিং স্কিলের কোনো তুলনাই হয় না। আচ্ছা প্রফেসর, আপনার মতে চেঙ্গিস খানকে কোথায় সমাধি দেওয়া হয়েছিল? আমি শিওর নই। স্যাটেলাইট ফটোগুলো বেশ বিশ্বাসযোগ্য, কিন্তু আমাদের কাছে গিয়ে দেখতে হবে। মিস জর্জ, আপনি কি একমত? আমি মোটামুটি নিশ্চিত ওনাকে একদম চূড়ায় সমাধি দেওয়া হয়েছিল। আপনার ঠাকুরদাদা কি বলেন চেঙ্গিস খানকে কোথায় সমাধি দেওয়া হয়েছিল মনে হয়? Ардумны дунд бодол ерөөсөө хайн гэж битгий бод. ওনার সাম্রাজ্যকালে উনি বলেছিলেন কোনো রাজার সমাধি খোঁজা এখানে নিষেধ, একেবারেই বারণ। কারণ এটা এখানে থাকলেও থাকতে পারে, কিন্তু ওটা খোঁজা নিষেধ, কনফিডেন্সিয়াল, সিক্রেট। বহু মঙ্গোলিয়ান এটাই মনে করেন। ওনারা চেঙ্গিস খানকে এতটাই সম্মান করেন যে ওনার সমাধি পাওয়া গেলেও সেটা খোঁড়ানোরা ঘোর বিরোধী। আর সেই কারণেই আর্কিওলজিস্টদের উপরে এখানে সার্ভে করা বা নন ইনভেসিভ মেথড কাজে লাগানোই বিধিনিষেধ আছে। Хүндэт юм ажиллаа хийгээд эхлүүл хурцаах миний хоолой хэрчин. Ойлгов.
হুম। মানে ধরুন যদি উনি এখানে চেঙ্গিস খানের সমাধি খুঁজে পান আর সেটা খুঁড়তে যান, তাহলে প্রহরী কিন্তু ওনার গলা কেটে দেবেন। আপাতত আমাদের সন্ধ্যার আড্ডা এখানেই সমাপ্ত হলো। প্রতিদিনই সকালে তাঁবু থেকে বেরোতে আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা হাল ছাড়িনি, কারণ আমাদের সফরের গন্তব্যে প্রায় পৌঁছে গেছি আমরা। তো আপনি বলছেন যে পাহাড়টা ওইদিকে? হ্যাঁ, কাঁচা মাটির পথে কয়েক ঘন্টা চলার পর আমাদের কনভয় দাঁড়িয়ে গেল। গাড়ি থেমে গেছে। রাস্তা এখানেই শেষ। এসে গেছি। এখান থেকে হেঁটে যেতে হবে আমাদের। অনেক কষ্টে আমরা চেঙ্গিজ খানের পবিত্র পাহাড় বুরহান হালদুনের পাদদেশে এসে পৌঁছেছি। এখানকার 3টে শ্রাইনের মধ্যে এটাই সব থেকে নিচে আছে। এগুলোকে বলা হয় ওভার্স। প্রফেসর আর্ডেন বাটার একজন বিজ্ঞানী, তবে উনিও তো একজন মঙ্গোলিয়ান। তাই এগোনোর আগে উনি এই পাহাড় আর চেঙ্গিজ খানের সম্মানে পুজো দিলেন ভডকা আর ঘোড়ার দুধ দিয়ে। উনি ঈশ্বরের কাছে আমাদের সাফল্য কামনা করলেন। এখান থেকে খাড়া পাহাড় উঠে গেছে আর সামনে রাস্তাও নেই। প্রফেসর আর্ডেন বাটার স্থানীয় উপজাতিদের একজনের সঙ্গে যোগাযোগ করে আমাদের টিমের জন্য ঘোড়ার ব্যবস্থা করেছেন। আমাদের যন্ত্রপাতিগুলো তুলে নিলাম, ব্যাস হয়ে গেছে, চলো। তবে ঘোড়াগুলো ভয় পাচ্ছে। স্থানীয়দের মতে এর মানে পাহাড়ে বিপজ্জনক কিছু একটা আছে। পবিত্র পাহাড় বুরহান হালদুনে চেঙ্গিজ খানের হারিয়ে যাওয়া সমাধি খুঁজতে যাচ্ছি আমরা। আমাদের সফরের শেষ পর্যায়ে আমাদের টিম ঘোড়ার পিঠে চেপে চলেছে, কিন্তু একটা বিপদ হয়ে গেল। ঠিক আছেন? লাগেনি তো? উনি বেশ বেকায়দায় পড়েছেন, কিন্তু মঙ্গোলিয়ানরা এত সহজে হাল ছাড়েন না। প্রফেসর আবার ঘোড়ায় উঠে পড়লেন। সত্যি গাড়ি নিয়ে এখানে আসা সম্ভব হতো না আমাদের। আমরা পাহাড়ের মাঝখানে, যেখানে দ্বিতীয় শ্রাইনটা রয়েছে, সেই দিকে এগিয়ে চলেছি। সম্প্রতি স্যাটেলাইট ফটো থেকে ওখানেই কিছু প্রাচীন ধ্বংসাবশেষ দেখতে পাওয়া গেছে, যা চেঙ্গিজ খানের সমাধির অংশ হলেও হতে পারে। খুবই কম নন মঙ্গোলিয়ানরা এখানে আসতে পেরেছেন, মানে এই পাহাড়ে। তাই আমাকে বলতেই হবে, রাস্তা যতই কঠিন হোক, এখানে আসতে পারাটাই আমার সৌভাগ্য। রাস্তাটা খাড়াই আর এবড়ো খেবড়ো, মাঝে মধ্যেই ঘোড়ার পা হড়কে যাচ্ছে। যাচ্ছে তাই রাস্তা। রাস্তাটা কাদা আর খাড়াই, তাই এই জায়গাটা হেঁটেই পার হতে হবে। বড় গাছ পড়ে আছে, চলে আয়। কয়েকদিন ধরে গাড়িতে, ঘোড়ার পিঠে, পায়ে হেঁটে, চেক পয়েন্ট আর শ্রাইন পার করে অবশেষে আমরা পাহাড়ের মাঝামাঝি পৌঁছতে পেরেছি। এখানে একটা বিশাল শ্রাইন আছে। মাটির নিচের যে স্ট্রাকচার চিহ্ন স্যাটেলাইটে ধরা পড়েছিল, সেটার খোঁজে আমরা সবাই ছড়িয়ে পড়লাম। এখানে কাজ করা বেশ কঠিন, কারণ আমরা কোনো আর্কিওলজিক্যাল ইকুইপমেন্ট ব্যবহার করতে পারবো না। মাটিতে বেলচা চালানো যাবে না, কারণ এটা পবিত্র পাহাড়। তাই হাতে করে যতটুকু সরিয়ে দেখা যায় ততটুকুই দেখতে পাবো। কোনো মেজর এক্সকাভেশন করা যাবে না। যশ, বলুন, একবার এদিকে আসুন প্লিজ। কি পেয়েছেন? এসেই দেখে যান। কিছু পেলেন? এটা পুরনো বিল্ডিং। প্রফেসর একটা স্ট্রাকচার খুঁজে পেয়েছেন। এই দেখুন, এটা অবশ্যই মানুষের তৈরি। হ্যাঁ, এগুলো ইট। সিমগুলো দেখা যাচ্ছে। মানে এটা কিসের অংশ? আপনার মতে এটা কি ভিত, মানে বটম? না, এটা দেওয়াল। হ্যাঁ, দেওয়াল। আচ্ছা, এটা দেওয়ালের অংশ। এই জিনিসটা ছাদের একটা অংশ। ওই দেখুন, এটা ছাদের টালি।
এটা তো ছাদের সেরামিকের টুকরো, তাই না? হ্যাঁ। এটা কত পুরনো বলে মনে হয়? Энэ бол үнэхээр яг энэ тийм. 16th সেঞ্চুরি। মানে চেঙ্গিস খানের সময় থেকে কয়েকশো বছর পর। হ্যাঁ। তার মানে আমাদের পায়ের নিচে ইতিহাস চাপা পড়ে আছে। এই ধ্বংসস্তূপ সম্ভবত কোনো মন্দিরের অংশ। এখন প্রশ্ন হলো, মন্দিরটাকে এই পাহাড়ে পূজা করার জন্য বানানো হয়েছিল নাকি চেঙ্গিজ খানের পূজার জন্য? আমরা চেঙ্গিজ খানের সঙ্গে সম্পর্কিত কিছু পাওয়া যায় কিনা দেখতে আবার খোঁজ শুরু করলাম। এটা দেখুন, এদিকে আসুন, এদিকে আসুন, এখানে এটা দেখেছেন? এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন। লোহার টুকরো, তীরের ফলা বলে মনে হচ্ছে। আরে বাস, ও এটা তো বর্ষার ফলা, আমি নিশ্চিত। মিস জর্জ, ড্যান্ডি এদিকে আসুন, এইটা দেখুন, এই দেখুন বর্ষা। এটা কোথা থেকে হ্যাঁ? পেলেন? এখানে পেলাম, ও। গাছের শিকড়ের ফাঁকে। মনে হচ্ছে এই গাছটা যখন পড়েছে তখন এর শিকড়ের সঙ্গে হ্যাঁ। মাটিও উঠে এসেছিল, তাই দেখা গেল। হ্যাঁ। আমি এইগুলো খুঁড়তে চাইছি না, তবে মনে হয় এগুলো এখানেই আছে। হুম, মাটির নিচে আরো আছে মনে হচ্ছে। এটা আবার কি? ও, বেশ বড় সড়ো, বেশ বড়, দারুণ জিনিস। বল্লমের ফলা, এই দেখুন, দারুণ জিনিস। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ আবিষ্কার। এই মিউজিয়াম কোয়ালিটির আনুষ্ঠানিক জিনিসপত্রগুলো প্রায় 600 বছরের পুরনো, আর এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে খুবই গুরুত্বপূর্ণ কোনো মন্দির ছিল। আপনার কি মনে হয় এখানে মন্দির কেন তৈরি করা হয়েছিল? Яг одоо тэр гадаадынхын ирээч гэдэг юм одоо хамгийн их сонирхож байгаа асуулт нь юу вэ? উনি বলছেন এই মঙ্গোলিয়ার অন্য কোনো পাহাড়ে কোনো মন্দিরের সন্ধান পাওয়া যায়নি। আচ্ছা, Энэ тухайн албан гэдэг нь бол яар гарцаа байхгүй юм. তাহলে এটা এখানে তৈরি হওয়ার কারণ হলো সম্ভবত কাছাকাছি কোথাও এই সমাধিটা আছে। কিভাবে জানা যাবে সমাধিটা কোথায় আছে? 95 оноос эхлээд одоо дархан газар болгоод এই পাহাড়ের ওপরে কোনো ধরনের এক্সক্যাভেশন বা গবেষণা করার অনুমতি নেই। কেউ পারবেন না? না, কেউই না। আমরা শুধু পাহাড়ের ওপরে গিয়ে ছবি তুলতে পারি আর তার থেকে যদি কিছু খুঁজে পাওয়া যায়। আমি আশা করি এইভাবেই আমাদের উত্তর আমরা পেয়ে যাব। এই জিনিসগুলো খুবই মূল্যবান। প্রফেসর মিজি জর্জ আমাদের বললেন, এই পবিত্র পাহাড়ের মর্যাদা রক্ষা করতে ওগুলো যেখানে পেয়েছি আবার সেখানেই রেখে দিতে। এখানে একটা মন্দির পাওয়া গেছে, এবার আমাদের উপরের শ্রাইনের দিকে যেতে হবে। মিজি জর্জের মতে সম্ভবত ওখানেই চেঙ্গিজ খানের সমাধি রয়েছে। আমরা চূড়ায় উঠবার প্রস্তুতি নিচ্ছিলাম, সেই সময় আমাদের স্যাটেলাইট ফোনে একটা অ্যালার্ট এলো। আরেকটা বিশাল ঝড় আমাদের দিকে ধেয়ে আসছে। আমরা যদি আরো উপরে ওঠার চেষ্টা করি আমরা ঝড়ের মধ্যে আটকে যেতে পারি। কিন্তু প্রফেসররা ফিরে যেতে রাজি নন। আমাদের কাজ প্রায় 6 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, তাই প্রফেসর আর্ডেন বাটার মঙ্গোলিয়ান মিলিটারিতে ওনার পরিচিত একজনকে ফোন করলেন আমাদের দ্রুত চূড়ায় পৌঁছে দেওয়ার জন্য। একটা হেলিকপ্টার এসে গেল। প্রফেসররা পাহাড়ের চূড়ায় একটা হাই রেজলিউশন ফটোগ্রাফিক স্ক্যান করতে চান। চলুন যাওয়া যাক। এবার আমরা সবাই চূড়ার দিকে চলেছি। পাহাড়ের চূড়ায় অদ্ভুত কিছু ফরমেশনের সন্ধান দিয়েছে স্যাটেলাইট। এখন ওনারা একটা টোপোগ্রাফিক মডেল তৈরি করতে চাইছেন যাতে বোঝা যায় ওখানে মাটির নিচে মানুষের তৈরি কিছু রয়েছে কিনা। এটাই সেই পাহাড়টা। হ্যাঁ, আর ওটা হচ্ছে পাহাড়ের চূড়া। আচ্ছা, আমরা এবার সেই জায়গায় যাচ্ছি যার ছবি স্যাটেলাইট ফটোতে দেখেছিলাম। আচ্ছা, ওটাই সেই স্ট্রাকচারটা তো? ওই দেখুন, মনে হচ্ছে ওটা মানুষের তৈরি। আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে কোনো বিদেশিকে যেতে দেওয়া হয় না। মঙ্গোলিয়ার সব থেকে পবিত্র পাহাড়ের চূড়ায়, যেখানে হয়তো চেঙ্গিজ খানকে সমাধি দেওয়া হয়েছিল। ওটা তো চূড়া, তাই না? হ্যাঁ, আর ওটা ওই পাথরের স্ট্রাকচারটা। ওটা দেখে ন্যাচারাল বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে তৈরি করা হয়েছে, তাই না? ওনারও এটা দেখে মনে হয়েছে ওটা তৈরি করা, মানে হাতে বানানো, মানুষের তৈরি। ওনার মতে ওটা কৃত্রিম। হ্যাঁ। সত্যি বলতে কি আমারও মনে হচ্ছে ওখানে মাটি কাটা হয়েছিল। এটাই হয়তো সেই জায়গা। সম্ভবত আমরা চেঙ্গিজ খানের গোপন সমাধিটাই দেখতে পেয়ে গেছি। আমরা এই চূড়ার চারপাশে ঘুরে যত সম্ভব ছবি তুলবো, যা দিয়ে একটা 3D রেন্ডার তৈরি করা যায়। আমরা পাহাড়ের চূড়ার চারপাশে ঘুরে ছবি তুলে আর ভিডিও করে স্ক্যান করতে শুরু করে দিলাম।
যাতে একটা ডিটেইলড টোপোগ্রাফিক ম্যাপ তৈরি করা যায়। আমরা ওই চূড়াটার চারপাশে আরেক পাক ঘুরে নেব। চূড়াটা পুরোপুরি স্ক্যান করার পর আবহাওয়া খারাপ হয়ে আসায় আমাদের ফিরে আসতে হলো। বেশ, তাহলে এবার ফিরতে হবে। এবারের মতো আমরা এইটুকু অন্তত করতে পারলাম। হ্যাঁ, এখন এর থেকে বেশি আর কাছে যাওয়া যাবে না। হেলিকপ্টার ফিরে চলল আর আমি বুরহান হালদুনকে শেষবারের মতো বিদায় জানালাম। ফিরে এসেছি মাটিতে। আবার আমরা দুর্গম পথ পার করে রাজধানীতে ফিরে চললাম। এই সফর ব্যর্থ হয়ে যায়নি, কারণ স্ক্যান থেকে দারুণ কিছু জানা গেছে। আমাদের পাওয়া ডেটা থেকে বোঝা যাচ্ছে চূড়ার ওই উঁচু জিনিসটা কিছুতেই স্বাভাবিকভাবে হতে পারে না। ওটার আকার আর আকৃতি দেখে মনে হচ্ছে ওটা মানুষের তৈরি। আমাদের অভিযানের মাত্র 1 মাস পরে ইউনেস্কো ফরবিডেন জোনকে প্রোটেক্টেড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে দেয়। তাই আমরা ওই পাহাড়ের যতটা কাছাকাছি গেছিলাম, নিকট ভবিষ্যতে সেখানে আর কারুর পৌঁছতে পারার সম্ভাবনা নেই। চেঙ্গিজ খানের সমাধি খুঁজতে আমাদের সত্যিই পাহাড় ভাঙতে হয়েছে। আমাকে এই মঙ্গোলিয়াতে অনেক কিছুর বিরুদ্ধেই লড়াই করতে হয়েছে, তবে সেই লড়াই করার পুরস্কারও আমি পেয়েছি। এখানকার মানুষজনের আতিথেয়তা এবং এই প্রচণ্ড কঠিন পরিবেশে তাদের অসাধারণ বেঁচে থাকার লড়াই আমাকে মুগ্ধ করেছে। মঙ্গোলিয়ানরা তাদের অতীতকে সম্মান করেন, সেটাকে রক্ষা করার চেষ্টা করেন। ওই পাহাড়ে খনন কার্য চালানো অসম্ভব, তাই হয়তো চেঙ্গিজ খানের শেষ ইচ্ছাই পূরণ হবে। উনি চিরকাল